Bismillahirrahmanirrahim. Welcome to our online class. Dear students, how are you? I think you are well by the grace of Almighty Allah Subhanahu wa Ta'ala. I am here to teach you from your textbook for class 4. আমি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি যে তোমরা তোমাদের টেক্সট বইটি হাতে নিয়ে আমার এই ক্লাসটি উপভোগ করবে। তোমাদের টেক্সট বুকে অবশ্যই 15 ইউনিট অর্থাৎ 15 ইউনিটে যে গল্পটি আছে সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি অর্থাৎ সাগর এবং তার পরিবার সম্পর্কে যে গল্পটি আছে যে টেক্সটটি আছে আমি আজকে তোমাদের সেই টেক্সটটি সম্পর্কে কি জানাবো এবং সেটা পড়াবো। সো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমার টেক্সট বইটি ওপেন করো এবং আমি টেক্সট বই থেকে পড়ছি। দেখো প্রথম লাইন ফার্স্ট লাইন দেওয়া আছে, দেখো হাই আই এম সাগর। এখানে সাগর তার নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছে, নিজের পরিচয় করে দিচ্ছে যে হাই আমি সাগর, আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি, আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর, আই হ্যাভ আ লিটল সিস্টার, আমার ছোট্ট একটা বোন আছে, হার নেম ইজ কেয়া, তার নাম হচ্ছে কেয়া, শি ইজ অনলি 3 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 3 বছর, মাই ফাদার ইজ আ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার, অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, এবং আমার মা একজন গৃহিণী, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ স্কুল টিচার, আমার দাদা একজন স্কুলের শিক্ষক ছিলেন, বাট হি ডাজেন্ট ওয়ার্ক নাও, কিন্তু এখন তিনি কোনো চাকরি করেন না, মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, আমার দাদা আমার বাড়ির কাজগুলো করতে আমাকে সহায়তা করে, হি ইজ ভেরি স্মার্ট, তিনি অনেক সুদর্শন বা স্মার্ট। তো আমরা এইটুকু সাগরের ইন্ট্রোডিউস সম্পর্কে জানলাম, অর্থাৎ সাগরের পরিবার সম্পর্কে জানলাম। তাহলে সাগর তার নিজের পরিচয় দিয়ে বলছে যে আমি 4th শ্রেণীতে পড়ি, আমার বয়স 9 বছর, আমার ছোট্ট একটা বোন আছে যার নাম হচ্ছে কেয়া, তার বয়স হচ্ছে 3 বছর। আরও বলতেছে হচ্ছে যে আমার বাবা একজন ডাক্তার, আমার মা হচ্ছে একজন গৃহিণী, আমার গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদা ছিলেন একজন স্কুল শিক্ষক, বর্তমানে তিনি কোনো কাজ করেন না। তারপর বলছে আমার দাদা হচ্ছে আমার বাড়ির কাজগুলো অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যে বাড়ির কাজগুলো আছে সেগুলো করতে সহায়তা করে। তারপর বলছে তিনি ভেরি স্মার্ট, হি ইজ ভেরি স্মার্ট, তিনি অনেক সুদর্শন। আবার পরে দেখো আমরা বলছি পরের স্টেপে, ঠিক পরের স্টেপটা আমরা পড়বো এখন। পরের স্টেপে দেখি মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম, আমার দাদিমা বাড়িতে কাজ করেন, বাড়ির কাজে করে আর কি। তাহলে শি মেক্স দ্য বেস্ট পিঠাস, তিনি সবচেয়ে উত্তম পিঠাগুলো তৈরি করেন, সুন্দর সুন্দর পিঠা তৈরি করেন, তাই না, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। তা বলছে শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন, তিনি আমার মাকে বাগানে সহায়তা করেন, মাই মাদার হ্যাজ আ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মার একটা সুন্দর বাগান রয়েছে, ওয়ান্ডারফুল চমৎকার বাগান রয়েছে, আই এম ভেরি প্রাউড অফ ইট, আমি বাগানটি নিয়ে অনেক গর্বিত। তা বলছি শি গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, তার এই পার্শ্ববর্তী নেইবারহুড পার্শ্ববর্তী বাগানটির মধ্যে তিনি হচ্ছে কিউকাম্বার শসা এবং টমেটোস উত্তম ভালো টমেটোস উৎপাদন করেন, দে আর ডেলিসিয়াস, সেগুলো খুবই লোভনীয়, ডেলিসিয়াস মানে কি সুস্বাদু লোভনীয়, তাই না, এই সম্পর্কে আমরা জানলাম। তাহলে আজকে যে গল্পটা আমরা পড়লাম সেই গল্পটা থেকে বুঝতে পারলাম এখানে সাগর তার পরিবার সম্পর্কে বলছে। তাহলে এখানে অবশ্য আমরা টাইটেলে বুঝতে পারছি, শিরোনামে দেখা যাচ্ছে কি সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সাগর অ্যান্ড হিজ ফ্যামিলির মধ্যে অবশ্যই তোমরা লক্ষ্য করো যে সাগর, আমরা এখানে সাগরের পরিচয় পেলাম ছোট্ট সংক্ষেপে। কি পরিচয় পেলাম বলো, যে সাগর হচ্ছে একজন ছাত্র, সে 4th শ্রেণীতে পড়ে, তার বয়স 9 বছর। তারপর হচ্ছে এটুকু তার একটা সিম্পল অ্যাড্রেস শুনলাম। তারপর তার পরিবার সম্পর্কে জানলাম, তার বাবা কি করে, মা কি করে, তার দাদা কি করে, তার দাদি কি করে, তার দাদা কি, হ্যাঁ সবগুলো সম্পর্কে জানতে পারলাম।
তাই না? এটা টোটালি হচ্ছে সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি সম্পর্কে ডিসক্রিপশন। তো আমরা যে ডিসক্রিপশন, যে বর্ণনা থেকে জানতে পারলাম যে টেক্সটটা, সেটা অবশ্যই আমরা ভালো করে টেক্সটটা পড়ে অর্থ করে পড়বো আর কি, ঠিক আছে? এখন পরের স্টেপে আমাদের কিছু কাজ করতে হবে, হোম টাস্ক যেগুলোকে বলা হয়। তোমার টেক্সট বই দেখো, এখানে বি নাম্বার বলা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোশ্চেন ওয়ার্ডস। তাহলে আমরা কোশ্চেন ওয়ার্ড বলি, তাই না? কোশ্চেন ওয়ার্ড কোনগুলো? WH ওয়ার্ড যেগুলো বলা হয় সেগুলোকে কোশ্চেন ওয়ার্ড বলা হয়। যে সকল ওয়ার্ড W এবং H দ্বারা শুরু হয় সেগুলোকে বলা হয় কোশ্চেন ওয়ার্ড। যেমন হু, হোয়ার, হুম, হুজ, হোয়েন। এই WH ওয়ার্ড কয়টা আছে জানো তো? এটাকে আমরা ক্লাসে একটু আলোচনা করেছিলাম। WH ওয়ার্ড আছে মোট 9টা, তাই না? তাহলে এখানে অবশ্য কয়েকটা দেওয়া আছে, যেমন হোয়াট দেওয়া আছে, হু দেওয়া আছে, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। দেখো এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, তোমাকে টাস্ক দেওয়া আছে, হোম টাস্ক। সেই টাস্কগুলো করতে হবে। যেমন দেওয়া আছে 1 নাম্বার, দেখো ড্যাশ ওল্ড ইজ সাগর। তাহলে কি দেওয়া আছে এখানে? দেখো প্রথমে দেওয়া আছে ড্যাশ, তাহলে ওল্ড ইজ সাগর দিয়ে শেষ কোশ্চেন মার্কস দেওয়া আছে। তাহলে এখানে এই গ্যাপে কি বসতে পারে? তাহলে এখানে বসতে পারে, দেখো তাহলে আমরা যখন প্রশ্ন করি তো তোমার বয়স কত, কি হাউ ওল্ড ইউ আর, তাই না? এই যে প্রশ্নগুলো হাউ ওল্ড, হাউ মানে কত, তাহলে এখানে হাউ ওল্ড ইজ সাগর, তাহলে সাগরের বয়স কত? এখানে কি দেওয়া যেতে পারে? হাউ। ওকে, তাহলে আমরা ফিল আপ করলাম হাউ দিয়ে। 2 নম্বরে দেখো এখানে বলা আছে, 2 নম্বরে গ্যাপ দিয়ে কি দেওয়া আছে এখানে? দেখো ইজ কেয়ার। তাহলে এখানে দেখো ড্যাশ ইজ কেয়ার, তাহলে হাউ ওল্ড ইজ সাগর, সাগরের বয়স কত? তো ড্যাশ ইজ কেয়ার। তাহলে ড্যাশ বলতে কে কেয়ার, আর প্রশ্ন করতে পারি কে কে, কেয়ার অ্যাড্রেস কি, তাই না? তাহলে এখানে হু দিতে পারি আমরা, হু ইজ কেয়ার। তাহলে কি দিতে পারি? হু ইজ কেয়ার। তাহলে হু দিয়ে ফিল আপ করতে পারি আমরা এটা। 3 নাম্বার দেখো কি দেওয়া আছে গ্যাপ দিয়ে, 3 নাম্বার দেওয়া আছে does his father do, এটা দেওয়া আছে টেক্সট বই। তাহলে ড্যাশ ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি, তাহলে কি করেন? আমার প্রশ্ন করতে হবে তোমার বাবা কি করেন। তাহলে কি প্রশ্ন কি দিয়ে করতে হয়? WH ওয়ার্ডে কি অর্থটা দিয়ে কোন ওয়ার্ড WH ওয়ার্ডটা হয়? হট, তাই না? আমরা হট ব্যবহার করতে পারি। তাহলে হলো কি হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করেন। 4 নম্বর দেওয়া আছে আবার, 4 নম্বরে গ্যাপ দেওয়া আছে, প্রথমে গ্যাপ, তারপর দেওয়া আছে ডাজ হিজ ফাদার ওয়ার্ক। দেখো উপরটার সহিত তেমন কোনো ক্লাসিফিকেশন নাই, এখানেও ডাজ আছে, এখানেও ডাজ আছে, এখানেও হিজ, এখানেও হিজ আছে, এখানেও ফাদার, এখানেও ফাদার আছে, এখানে আছে ডু ক্লাসিফিক, এখানে পার্থক্য, এখানে আছে ওয়ার্ক। তাহলে এখানে তার বাবা কাজ, তাহলে কাজটা কি করে, কোথায় কাজ করে প্রশ্ন করতে পারি। তার বাবা কোথায় কাজ করে, তাই না? তাহলে কোথায় ইংলিশ কি হোয়ার, তাহলে আমরা এখানে হোয়ার ব্যবহার করতে পারি। তাহলে হোয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক, তার বাবা কোথায় কাজ করেন, তাই না? আচ্ছা, তাহলে একটু পরিষ্কার করে নেই। তাহলে 1 2 3 4 আমরা করলাম, বাকিগুলো করবো ইনশাআল্লাহ। দেখো তাহলে 4 শেষ হলো, এবার দেখো 5 নাম্বার। 5 নাম্বার বলা আছে প্রথমে গ্যাপ দেওয়া আছে, তারপর দেওয়া আছে হচ্ছে helps his mother in the garden, প্রশ্ন করা আছে এখানে মনে করো শেষ হলো। তাহলে helps his mother in the garden, তার মাকে বাগানে সাহায্য করে। কে সাহায্য করে প্রশ্ন করা, যে কে সাহায্য করে?
আর কেরিং বিষয় কি হবে, কে বা কারা কি দিয়ে প্রশ্ন করতে হবে, হু দিয়ে, তাই না? তাহলে আমরা এখানে হু দিতে পারি, হু হেল্পস, আবার এখানে হু হয়ে গেল। তো হু হেল্পস হিজ মাদার ইন দা গার্ডেন, কে তার মাকে বাগানে কাজে সহায়তা করে। 6 নাম্বার, তাহলে ইজ সাগর proud of his mother garden, তাহলে সে ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। তাহলে কি বলা আছে এখানে, সাগর তার মায়ের বাগান নিয়ে গর্বিত। তাহলে কেন গর্বিত প্রশ্ন করা যেতে পারে, সাগর কেন তার মার বাগানটি নিয়ে গর্বিত, তাহলে হচ্ছে এখানে আমরা হোয়াই ব্যবহার করতে পারি, WHY। তাহলে আমরা এইভাবে গ্যাপটা পূরণ করলাম, কাজটা শেষ করলাম। এখানে আমার পেয়ার ওয়ার্ক দেওয়া আছে, আস্ক এন্ড অ্যানসার দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি বি। অর্থাৎ এখানে প্রশ্নগুলো থেকে আমরা যে প্রশ্নগুলো করলাম এখানে মানে গ্যাপ ফিলিং করে যে প্রশ্নগুলো তৈরি করলাম সেগুলো আবার আনসার করতে বলছে একাই একাই। যেমন প্রথম দাও, হাউ ওল্ড ইজ সাগর, যদি এটা প্রশ্ন করা হয় তাহলে এগুলোই মনে করো প্রশ্ন। তাহলে আমি প্রথমে অবশ্যই মিশাইছি, বুটটা পরিষ্কার করেছিলাম, ওখান থেকে ভালো করা যেত আরো। তাহলে বলা আছে হাউ ওল্ড ইজ সাগর, 1 নম্বরে সাগরের বয়স কত, তাহলে আমরা উত্তর দিতে পারি সাগর ইজ 9 ইয়ার্স ওল্ড, সাগরের বয়স 9 বছর। 2 নম্বর বলা আছে কিয়া, তাহলে আমার প্রশ্ন আছে হুইজ কিয়া, কিয়াকে আমরা উত্তর লিখতে পারি কিয়া ইজ সাগরস সিস্টার, তাহলে কিয়া সাগরের বোন। 3 নম্বর বলা আছে হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করেন, তাহলে প্রশ্ন কি করতে পারি তার বাবা কি করে, তাহলে হিজ ফাদার ইজ আ ডক্টর, তাহলে আমরা দিতে পারি হিজ ফাদার ইজ আ ডক্টর। 4 নম্বর বলা আছে হোয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক, তার বাবা কোথায় কাজ করেন, তাহলে হচ্ছে যেহেতু ডক্টর তিনি অবশ্যই কোনো হসপিটালে কাজ করেন, যেটা মানে প্যাসের মধ্যে এটা ক্লিয়ার করে দেওয়া নেই, তাহলে আমরা অবশ্যই এটা হসপিটাল লিখব। তাহলে হিজ ফাদার ওয়ার্কস ইন আ হসপিটাল অথবা ক্লিনিক, আমরা হসপিটালটা ব্যবহার করব। ওকে। 4 নম্বর হু হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন, তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে হু হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন, কে তার মাকে বাগানে কাজ করতে সহায়তা করেন, তাহলে গ্র্যান্ড মাদার, তাহলে সাগরস গ্র্যান্ড মাদার, অথবা শুধু গ্র্যান্ড মাদার দিলেও হবে, গ্র্যান্ড মাদার হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন। এইভাবে আমরা উত্তরগুলো করতে পারবো, তাই না? তারপর বলা আছে নাম্বার 6-এ হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ ভেজিটেবল মাদার্স গার্ডেন, মায়ের বাগানটি নিয়ে কেন সাগর গর্বিত, তাহলে ছেড়ে লিখতে হবে সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন বিকজ কি হিজ মাদার গ্রো দেয়ার কি দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স, কারণ সাগরের মা হচ্ছে এই বাগানের মধ্যে সবচেয়ে উত্তম উত্তম টমেটো এবং শশাগুলো উৎপাদন করে থাকে। এই নিয়ে সাগর তার মার বাগানটি নিয়ে খুবই গর্বিত। তাহলে আমরা এইভাবে এখানে প্রশ্ন করলাম, বি নাম্বার ফিল ইন দ্য গ্যাপ করে গ্যাপগুলো পূরণ করে, আর সি নাম্বারে পেয়ার ওয়ার্ক যেটা আছে সেগুলো আমরা ওই কোশ্চেনগুলো আবার উত্তর করতে পারবো। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এই যে বি নাম্বারের গ্যাপগুলো পূরণ করে কোশ্চেন তৈরি করা, আবার সি পেয়ার ওয়ার্ক বলা আছে ওই কোশ্চেন তৈরিকৃত প্রশ্নগুলো কি করা, উত্তর দেওয়া। তাহলে আবার আমরা প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপ পূরণ করে গ্যাপগুলো পূরণ করে প্রশ্ন তৈরি করলাম, আবার সেগুলো আমরা উত্তর দিতে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা 2টা কাজই শেষ করলাম এখান থেকে। তাই অবশ্যই তোমরা এইভাবে কাজগুলো কমপ্লিট করবে। আবার দেখো
ঠিক এরপরে কিছু পরের পেজে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে। কোথায় দেখো এখানে কোশ্চেন্স উইথ WH ওয়ার্ড অ্যান্ড ডাজ অবলিক ডু অবলিক ডাজ, মানে কোশ্চেন ওয়ার্ড সাথে কোথায় ডু এবং ডাজ বসবে সেভাবে আমরা এখানে দিয়ে দিচ্ছে ওরা সব করে টেবল দিয়ে দিচ্ছে, একটা টেবল লক্ষ্য করবে এখানে। আবার পরে নিচে কিছু কি দেওয়া আছে, কোথায় কোথায় ডু বা ডাজ ব্যবহার করা হবে সেই সম্পর্কে নিচে দেওয়া আছে, তাই না? আমরা সাবজেক্ট জানি যে কোশ্চেন ওয়ার্ড ডু বা ডাজ, তারপর হচ্ছে কখন কোনটা বসবে সেই সম্পর্কে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে বসবে। তো আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসে, ডাজ বসে, তাই না? তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি কি হয়, যেমন হি, শি, ইট, তাই না? এগুলো কিন্তু থার্ড পারসন। আবার যদি কোনো নাম থাকে, যদি কোনো ব্যক্তির নাম থাকে, কোনো বস্তুরও যদি সিঙ্গুলার নাম থাকে তাহলে থার্ড পারসন। এই কটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে যেমন ফার্স্ট পারসন আই, উই, ইউ, দে, থার্ড পারসন প্লুরাল, তারপরে হচ্ছে উই, এগুলো যতগুলো আছে এগুলোর সঙ্গে কি হবে, শুধু ডু বসবে। আইয়ের সঙ্গে কি বসবে, ডু। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে আই তাহলে হবে ডু, উই থাকলেও হবে ডু, ইউ থাকলেও ডু, দে থাকলেও ডু। শুধুমাত্র হি এবং সি থাকলে হবে কি, ডাজ, অথবা ইট থাকলেও হবে ডাজ। সেই সবটা এখানে দেওয়া আছে, দেখো তোমরা যে হোয়ার এখানে ডু বসছে, হোয়ার ডু আই, ইউ, উই, দে, সিট, যে কোনো যেটা সাবজেক্ট সেটা বসবে। আবার দেখো হু, ডু দেওয়া আছে, আই, ইউ, উই, দে, নো, ঠিক করে দেওয়া আছে কোথায় কোথায় বসবে। হট, হোয়েন, হোয়াই, লাস্ট তিনটে দেখো লক্ষ্য করো তোমরা, এখানে আবার ডাজ অ্যাপ্লাই করছে। কেন করছে, হি বা সি, ইট, এই তিনটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এখানে ডাজ বসছে, লক্ষ্য করছো? ঠিক এইভাবে নিচের যে সব ইয়েগুলো আছে, গ্যাপগুলো আছে, সেগুলো তোমরা ফিল আপ করবে কোথায় কি বসবে। যেমন 1 নাম্বার দেওয়া আছে হোয়াট আর ইউর ফ্রেন্ডস নেমস, তোমার বন্ধুর নামগুলো কি কি। হোয়ার ড্যাশ দে লিভ, তাহলে এখানে দেটা আছে, দেটা থার্ড পারসন প্লুরাল, তাহলে এখানে কি হবে, ডু হবে। তাহলে হোয়ার ডু দে লিভ, তাহলে 1 নাম্বার হবে ডু। 2 নাম্বার হবে ডাজ, হোয়াট ডাজ হি ডু, সে কি করে, তাহলে হোয়াট ডাজ হি ডু। তাহলে হচ্ছে 3 নম্বরে হোয়েন ডু উই, তাহলে এই 3 নম্বরে হবে ডু, তারপরে 4 নম্বরে ডু হবে, 5 নম্বরে ডাজ হবে। এগুলো কেন হচ্ছে বলো দেখি একটু, তুমি 5 নাম্বারটা ক্লিয়ার করে বলতে পারো যে কেন ডাজ হলো এখানে, তাই না? এখানে দেখো হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তোমার মার নাম কি, তাহলে হোয়াট ডাজ শি ডু। কেন ডাজ ব্যবহার করলাম, কারণ আমি একটু আগে বলেছি যে সিটা আছে ওখানে সাপোজ দেখো, সে গ্যাপের আগে হট, গ্যাপ, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডু। তাহলে এই যে গ্যাপের হটের পরে যে গ্যাপ আছে তারপরে আছে কি দেওয়া আছে, সি দেওয়া আছে। সিটা কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ওখানে ডাজ হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে এখানে কি হলো, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডাজ হয়েছিল, হোয়াট ডাজ শি ডু, বুঝতে পারছো এখন? ওকে, ঠিক এইভাবে তোমার বাকিগুলো পূরণ করবে। এগুলো অবশ্যই হোম টাস্ক, এগুলো বাসায় করতে হবে তোমাদের, এগুলো বাসায় করবে। বাকিগুলো আছে, এবার 6 নাম্বারটা একটু বলে দিচ্ছি, দেখো হাউ ড্যাশ দ্য কি আছে, বিস্কিটস টেস্ট, তাহলে বিস্কিটস আছে, তাহলে কি একজন, বিস্কুট কয়টা আছে ওখানে, অনেকগুলো, তাহলে ওখানে কি হবে, তাহলে অনেকগুলো প্লুরাল, তাহলে এখানে ডু হবে, তাই না? 7 নম্বর দেখো উই আর ইন ইংলিশ ক্লাস নাও, তাহলে হচ্ছে হোয়েন ড্যাশ ইট ফিনিশ, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ হবে এখানে, তাহলে হোয়েন ডাজ ইট ফিনিশ। 8 নম্বর দেখো হোয়েন ড্যাশ ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তাহলে ইউ আছে, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে হচ্ছে এখানে ইউটা ওখানে কি হবে, এখানে হবে ডু। তোমরা বুঝছো পার্সনের সঙ্গে আমরা এর আগেও আলোচনা করেছি তোমাদের ক্লাসগুলোতে, পূর্ববর্তী ক্লাসগুলোতে। তারপর আমি একটু বলছি আই, উই, আমি, আমরা, এগুলো ফার্স্ট পারসন, আমি, আমরা, আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, তুমি, তোমার, অর্থাৎ ইউ হলো সেকেন্ড পারসন। এই আই, ইউ, আই, উই, ইউ, এই 3টে বাদ দিয়ে বাকি যতগুলো আছে সবগুলোই থার্ড পারসন। এর মধ্যে সিঙ্গুলার থাকতে হবে, প্লুরাল থাকতে পারে, বুঝতে পারছো? তাহলে আই, উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং বাকি যতগুলো আছে সবগুলোই থার্ড পারসন, ঠিক আছে? 9 নাম্বার দেখো হট ডাজ, এখানেও কি হবে, হট ডু হবে, ইউ আছে, ইউটা সেকেন্ড পারসন, তাহলে ইউ এর সাথে কি বসে, ডু বসে, তাহলে হট টু ইউ ডু অন দ্য
উইকেন্ড, হাউ ডু ইউ কাম টু স্কুল, তাহলে এখানে ডু হলো। তাহলে আমরা প্রায়গুলোতে আমরা ফিল আপ করলাম। তাহলে আমি আবার বলে দিচ্ছি, উপরের যে শখটা আছে ওখান থেকে লক্ষ্য করে তোমরা নিচে পূরণ করবে এগুলো, কোথায় ডু হয় এবং কোথায় ডাজ হয়। বুঝতে পারছো? তো এইভাবে বাড়ির কাজগুলো কমপ্লিট করবে। এই প্যান্ডামিক সময়ে তোমরা আসলেই আমরা সবাই মিলেই যে মহাবিপর্যয়ের মধ্যে পড়ে আছি, এখান থেকে আল্লাহ পাকে জানেন কবে আমরা উত্তোলন হব। তবে আমরা থেমে নেই, আমরা আমাদের কাজগুলো অবশ্যই করে যাব। প্রত্যেকটি কাজ আমাদের করতে হবে, কারণ আমাদের জীবন কখনো থেমে থাকবে না। বুঝতে পারছো? তো তাই তোমরা বাসায় অবস্থান করবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং আমাদের ক্লাসগুলো যেগুলো অনলাইনে আছে সেগুলো ক্লাস বারবার ঘুরে ঘুরে দেখবে এবং এগুলো প্র্যাকটিস করবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।